আমার যে তিনটি বই হচ্ছে স্মৃতিগ্রন্থ এবং হুমায়ুন স্যারকে নিয়ে লেখা। তো আমার খুবই ভালো লাগছে, গত বইমেলায়ও আমি হুমায়ুন স্যারকে নিয়ে যে স্মৃতিগ্রন্থটি লিখেছি সেটি পাঠকরা অনেক কিনেছেন, অনেক পড়েছেন এবং আমাকে ফিডব্যাক জানিয়েছেন। সেটা হচ্ছে শুধুই পাঠক বলবো আমি। এবারে দুটি স্মৃতিগ্রন্থ এবং দুটি হুমায়ুন স্যারকে নিয়ে লেখা। তো যেহেতু বইগুলি পাঠকরা অনেক কিনছেন, অনেক পড়ছেন এবং জানাচ্ছেন, তো আমার মনে হয় তারা এখনও হুমায়ুন স্যারকে একদম হৃদয়ের মাঝখানেই রেখেছেন। হুমায়ুন স্যার নেই, কিন্তু তাকে নিয়ে লেখা বই এত কিনছেন, এত পড়ছেন, এটা আমার কাছে অনেক ভালো লাগে। হুমায়ুন স্যারের বই তো কিনছেন, খুঁজছেন, খুঁজে খুঁজে নিচ্ছেন, এর সঙ্গে যে তাকে নিয়ে লেখা বই তারা এত আগ্রহ নিয়ে কিনছেন এবং পড়ছেন, আমাকে অনেক আপ্লুত করে বিষয়টি। একটা বিষয় কি, যে যারা পাঠক তারা কিন্তু সবসময় সব ধরনের বই পছন্দ করেন। যারা পাঠক, এখন বিষয় আছে, বইমেলা অনেকে বেড়াতে আসে, অনেকে বই উপহার দেওয়ার জন্য কিনতে আসে, এগুলি কিন্তু অন্যরকম ব্যাপার। কিন্তু যারা পাঠক, আমি মনে করি কানে তো সব আসে, তারা সব ধরনের বই কিনছেন, সব ধরনের বই কিনছেন, স্মৃতিগ্রন্থ কিনছেন, উপন্যাস কিনছেন, অ্যাডভেঞ্চার কিনছেন, সবই কিনছেন তারা। সুতরাং আমি বলবো যারা সত্যিকারের পাঠক তারা যে সুনির্দিষ্ট এক ধরনের বই পছন্দ করেন তা কিন্তু না। আসলে এই নতুন প্ল্যাটফর্ম আসাতে বই কেনার অভ্যাস মানুষের কমে যাবে কি না, কিন্তু আমার মনে হয় না। কারণ দুই ধরনের আনন্দ, বই কিনে পড়বার একটা আনন্দ, আর আমি মোবাইলে দেখব, ল্যাপটপে পড়ব, এটি আরেক আনন্দ। সুতরাং এই আনন্দটা আমার মনে হয় কখনোই পাঠকরা ত্যাগ করতে পারবেন না। তারা বই কিনবেন, বই পড়বেন, আবার ল্যাপটপেও পড়বেন, মোবাইলেও পড়বেন, সব ধরনের স্বাদই তো আমরা নিতে পছন্দ করি।